আজকে আপনাদেরকে দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয়। তবে ক্যাপকাটে অনেক টুলস আছে, যে টুলসগুলো ব্যবহার করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে মানে টাকা চাই বা টাকা লাগতেছে, এরকম কিছু জিনিস যেরকম প্রো টুলগুলো আছে। এই প্রো টুলগুলো আমি কেমনে ব্যবহার করব, তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন, আমার স্ক্রিনের দিকে একটু ফলো করেন, দেখতে পারবেন আমি কিভাবে ক্যাপকাট দিয়ে প্রো টুলস ব্যবহার করছি। যেরকম নয়েজ আউট করতেছি, নয়েজ আউট করতে কিন্তু টাকা লাগে, কিংবা অনেক কিছু কিছু সেটিংস আছে যে বলে প্রোগুলো কিন্তু সম্পূর্ণ আমি নিয়মে করতেছি। তো এই প্রো টুলস ব্যবহার করতে গেলে সর্বপ্রথম আমাকে ক্যাপকাটে ঢুকতে হবে। তো ক্যাপকাটে ঢুকে আমি কেমনে কী করি সবই আপনারা দেখেন। তো প্রথমে আমি চলে গেলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যে আমি আমার ক্যাপকাট অ্যাপটি ওপেন করলাম, আর ক্যাপকাট অ্যাপ ওপেন করার পর এখানে লগইন দিয়ে আমি আবার আমার যে ভিডিওটা আমি এডিট করব সেখানে চলে গেলাম। এই যে প্লাস আইকনে ট্যাপ করে ধরে আমার যে ভিডিওটি এডিট করব সেইখানে ভিডিওটি আমি সিলেক্ট করে নেব। তবে এই যে আমি এই ভিডিওটি সিলেক্ট করব আর এইখানে এই ভিডিওটি সিলেক্ট করব, সেই জন্য আমি এই ভিডিওটি সিলেক্ট করে আমি আমার এখানে সিলেক্ট দিয়ে আমি এখানে টিকমার্ক দিয়ে আমি আমার পেজে নিয়ে আসলাম। তো পেজে নিয়ে আসার সর্বপ্রথম যেটা করতে হবে, আমার এই ভিডিওটি এই ভলিউম বাটনে চাপ দিয়ে সম্পূর্ণ ভলিউম বাড়িয়ে নিতে হবে। এখানে 100% করে দিতে হবে। তো 100% করতে হবে, যেহেতু আমি নয়েজ আউট করাম। তো নয়েজ আউট করতে গেলে টাকা লাগে, সেই টাকাটা যাতে না লাগে সেজন্য আমি ভলিউমটা সম্পূর্ণ বাড়িয়ে দিচ্ছি। ভলিউমটা বাড়িয়ে তারপর এখানে দেখবো আমি নয়েজে যাব। নয়েজ আউট করবার যখন এখানে আসবো তখন দেখবো এখানে একটি মানে টিক চিহ্ন, এটা অন করে দেবো। অন করে দেওয়ার সাথে সাথে আমার এখানে উপরে দেখেন প্রো ইফেক্টে চলে আসছে। তো এখানে প্রো ইফেক্ট চলা অবস্থায় কিন্তু আমার ভিডিও এক্সপোর্ট হবে না, কারণ এখানে প্রো এক্সপোর্ট করতে গেলে আমার টাকা লাগবে। তো আমি প্রো যেহেতু করছি, প্রো এডিট করছি, এখন তো আমার মোবাইলে বর্তমানে প্রো চলতেছে, এখানে প্রো ভিডিও চলতেছে। তো এই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড দ্বারা রেকর্ড করব, ফুল সাউন্ড, মোবাইলের সাউন্ড বেশি রেখে স্ক্রিন রেকর্ডে রেকর্ড করব, সম্পূর্ণ ভিডিওটা প্লে করে রেকর্ড করব। তো রেকর্ড করে নিলাম ভিডিওটা। রেকর্ড করার পর এখানে আমি কেটে দিলাম। তো এখানে দেখেন আমার যে মেইন ভিডিও, এটার সাউন্ডটা আমি অফ করে দিলাম। তো সাউন্ড অফ করে দেওয়ার পর আমি স্ক্রিনে দিয়ে মানে আবার এই রেকর্ড ভিডিওটা আবার অডিও করে নিয়ে আসলাম। এখানে দেখেন আমি আমার ঢুকলাম, মিউজিকে সাউন্ডে ঢুকার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারি দেখাচ্ছে, এখানে ঢুকলাম। এরপর এখানে দেখা যাচ্ছে ফাইল ম্যানেজার। তো ওই ফাইল ম্যানেজারে টাচ করতে হবে। পরে নিচে দেখা যাচ্ছে এক্সপোর্ট অডিও ফ্রম ভিডিও, এখানে আমার ক্লিক করে এইভাবে গেলাম। তো যে ভিডিওটা আমি রেকর্ড করছিলাম আমার প্রো করে, যেটা স্ক্রিন রেকর্ড করছিলাম সেটা সিলেক্ট করে দিলাম। তো সেটা সিলেক্ট করে নিয়ে আসলাম এখানে, যে এখানে অডিও হয়ে গেছে ভিডিওটা। এখন এই প্লাসের চাপ দিয়ে আমার অডিওটা আমি আমার ভিডিওতে নিয়ে আসলাম নিচে। তো ভিডিওটা নিচে আসলাম, আগে যে ভিডিওটা রেকর্ড করছিলাম এই রেকর্ডের বয়সটা আর কি, এখানে ভিডিও এখানে ঠিকই রয়েছে, বয়সটা আমার অডিও হয়ে এখানে আইসা পড়ছে। তো যখন আসছে তখনও কিন্তু আমার উপরে দেখেন প্রো বাইসা আসছে। তো এখন কিন্তু আমার প্রো সমস্যাটা যায় না, কিন্তু নয়েজটা ক্লিয়ারলি আউট হয়েছে। এখন যে আমার উপরে যে ভিডিওটা আছে দেখতে পাচ্ছেন, উপরে যে ভিডিওটা আছে এই ভিডিওর সাউন্ড আমি একটু আগের মতো করে অফ করে দিচ্ছিলাম, সাউন্ড আবার আমি অন করে দেব। অন করে দেওয়ার পরে আমি চলে যাব ওই যে আগে প্রো জিনিসটা চালু করছিলাম, এখানে নয়েজ আউটের জায়গায় ওই ভিডিও এখানে জায়গায় আবার আমি প্রো জিনিসটা অফ করে দিব। যখন ওই প্রোটা অফ করে দিব, তো সাথে সাথে আমার ভিডিওটা আবার এই প্রো লোগোটা চলে যাবে। দেখেন উপর থেকে আমার প্রো লোগোটা চলে গেছে। তো এইভাবে ভিডিও এডিট করতে হয়। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আরেকজন দেখতে পারে, আরেকজনে উপকৃত হতে পারে, এই ভিডিওটি দেখে সবাই ভিডিও এডিট করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ছোট্ট পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।